আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে একটা বেঁকা জমি আঁকবো, যেটা অনেক বেঁকা বৃত্ত আকার জমি আর কি। তো এটার জন্য আমাদের যে 270 নম্বর, আমরা কই জানি 270 নম্বর একটা প্লট, এটা আজকে মেজারমেন্ট করব। এই যে 270 নম্বর, ঠিক আছে। তো এটা অনেক সময় মাপতে যায় অনেক মানুষ হিবিজিবি লাইগা যায় গিয়া, হিসাব করতে পারে না। তো আজকে খুব সহজে জমিটা পরিমাপ করব ইনশাআল্লাহ। আপনি যদি এরকম কোনো জমি নকশার মাধ্যমে বা করতে যান, মাপতে যান সরজমিনে, তো সর্বপ্রথম কি করবেন, ঘরে বসে একটা আইডিয়া করে নেবেন আগের থেকে, আর এটা কিভাবে পরিমাপ করবেন। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর ফলো করে আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো পরবর্তীতে ইনশাল্লাহ কোনো ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো দেখেন, এই যে এটা 270 নম্বর একটা জমি। তো এটা আঁকার জন্য আপনার দেখা যায় অনেকে পলিলাইন দিয়ে আঁকে, তো আমি আজকে অন্য আরেক সিস্টেমে আঁকবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই। তো আমরা কি করব, আগে আমরা লাইনগুলা টেনে নিব, ঠিক আছে। তো লাইন টেনার জন্য আমি আরকে যাব, এখান থেকে স্টার্ট অ্যান্ড উপরে সর্বপ্রথম এটা নিব। তো এটা নেওয়ার জন্য যেহেতু আমাদের এটাকে বৃত্ত আকার হিসাবে আঁকবো, তা আমাদের আগে দেখতে হবে কতটুক পর্যন্ত এটার ব্যাক আছে, ঠিক আছে। তো আমি যেহেতু এদিক থেকে ধরি এতটুকু পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত সোজা আছে, এতটুকু পর্যন্ত ব্যাকা, ঠিক আছে। আমি এই যে দুইটা দিয়ে দিলাম। এখন আমি কি করব, এটাকে মিলিয়ে নিব, ঠিক আছে। ব্যাস মিলিয়ে নিলাম। এখন আমি লাইন টানবো এইখান থেকে, এখানে আমার সোজা আছে। আমি এটাকে, এখন আমার এটা একটা বৃত্তাকার হয়ে গেছে। এখন এটাকে যদি আমি হিসাব করি, বড় অক্ষ ছোট অক্ষ হিসাবে আমি জায়গার পরিমাপ করে পারবো, যেন এইদিকে কতটুকু জায়গা আছে। তা আমি বাকি লাইনগুলো টেনে নিই। আচ্ছা, আমি এতটুকু পর্যন্ত জানি, এই লাইনটাকে আমি চাইলে এতটুকু পর্যন্ত আর আনতে পারি, যেহেতু আমার এটা এতটুক, ঠিক আছে। ওটা ঠিক আছে। এখান থেকে এখানে সোজা আছে। আমার এটা আঁকা হয়ে গেছে। এখন এটাকে আমি টেমপ্লেটের ভিতরে আগে নিয়ে যাই। এই টেমপ্লেটের ভিতরে নিয়ে আসি। আচ্ছা,
আচ্ছা বন্ধুরা, নিয়ে আসলাম এইদিকে টেমপ্লেটে। যে টেমপ্লেটটা বেশি বড় হয়ে যায়, আমি এটাকে এইদিকে ইয়েটাকে ডিলিট করে এটা কি বলক হয়ে রয়েছে নাকি আমার? আচ্ছা, এটা আমার বলক হয়ে রয়েছে, এই কারণে বলক ছুটিয়ে নিই। এটাতে নিয়ে আসলাম, মানে দেখতে বড় দেখা যাবে। আচ্ছা, এখন দেখেন আমার এখন যদি আমি পরিমাপ করতে চাই, তাহলে আমার এটা লাইন আসছে, এটারে আমি পলি লাইনে রূপান্তর করব। তো আমি আগে পলি লাইনে রূপান্তর করি। আচ্ছা, এখন আমার লাইন হয়ে গেছে। এখন আমি দেখতে পারবো এখানে কতটুকু জায়গা আছে, ঠিক আছে? 2477। এখন আমি যদি ক্যালকুলেটারে যাই, এইখানে যদি হিসাব করি 2477 ভাগ 435.6, তার মানে 5 শতক। আমার দেখেন এই যে এখানে 5 শতক 68 পয়েন্ট আছে, ঠিক আছে? 5 শতক 68 পয়েন্ট জায়গা আছে। তো এখন আমরা যদি আমরা আরও নিখুঁতভাবে জায়গা দেখতে চাই, তাহলে কি করব? তো দেখেন, এটার জন্য আমরা সেন্টারে ইয়ে করব। এইখান থেকে সেন্টার, এখানে সেন্টার। এখন দেখেন আমরা আমাদের যে এই ঘর আছে না, এটাকে আমরা বড় অক্ষ ছোট অক্ষ হিসাবে পরিমাপ করতে পারবো, ঠিক আছে? তো এটা গেল গিয়ে দ্বিতীয়টা। আমি কি করব, যেহেতু এইখানে আমার একটা ব্যাগ খাইছে, এইখান থেকে আমরা এটাকে একটা ত্রিভুজ করে নিব, ঠিক আছে? তো এখানে একটা ত্রিভুজ হয়ে গেল। এখন আমরা কি করব, এইখান থেকে এইখানে আরেকটা করব। তো এইখানে দেখেন আমাদের একটা ত্রিভুজ হয়ে গেছে। এখন আমি আবার এইখান থেকে এইখানে, তার মানে আমার এখন আমি খুব সহজে এটার পরিমাপ করতে পারবো ত্রিভুজের হ্যারন্স ফর্মুলায় হিসাব করে খুব সহজে জায়গা বার করে ফেলতে পারবো। তো এখনও দেখবো আমার কতটুক জায়গা আছে কোন দিক দিয়ে। আচ্ছা, লেখাগুলো বড় হয়, আমি একটু ছোট করে নিই আগে। বড় আসতেছে, আচ্ছা পরে ছোট করি, আগে লাইনগুলো টেনে নিই, পরবর্তীতে এখান থেকে এটা আবার এইখান থেকে এটা আবার এইখান থেকে এটা আবার এইখান থেকে এটা এখান থেকে এটা
আবার এই দিক দেখে আমার এটা এবার বড় অক্ষ এখান থেকে এটা যেহেতু চিহ্ন এতটুকু পর্যন্ত, তাহলে আমি এখন কি করব, আমার লেখাগুলো যেহেতু বড় বড় হয়ে গেছে এগুলো ছোট করিয়া দেওয়ার ইরোগুলা সবগুলো একসাথেই করে দিই। আমি টেক্সটে যাব, এইখান থেকে স্টাইল আমি এটারে করিয়া দিই, 0 করিয়া দিই। টেক্সট হাইটগুলো টেক্সট হাইট আমার 5 ফিট আছে, আমি এটাকে 36 করিয়া দিই। 36 করিয়া দিলে আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, আরও ছোট করিয়া দিই 24। তো আশা করি এখন বোঝা যায় খুব সুন্দরভাবে। হ্যাঁ, এখন আমার দেখেন এইখানে আমার এই যে একটা ত্রিভুজ, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, চারটা, আর এটাকে আমরা হিসাব করবো, এই যে এটাকে আমরা হিসাব করবো বড় অক্ষ ছোট অক্ষ হিসাবে, ঠিক আছে? তো দেখেন খুব সহজে একটা জমি পরিমাপ করা যায় এইভাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর এইখানে দেখেন এই যে একটা জিনিস দেখবেন, এইদিকে দেখা যায় অনেক সময় ইরোরগুলা লেখাগুলা হয়েছে, এইদিকে আয়া পড়ছে। তো তার জন্য কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন, এইদিকে আইনা বসিয়ে দিবেন, এইখানে এটা এসে বলবে, এইখানে আইনা এটারে বসিয়ে দিবেন, বাস। আর এটা এইদিকে আসছে, এটাকে আইনা এইদিকে বসিয়ে দিবেন, আপনার বরাবর এখন বসে গেছে মাথা, ঠিক আছে? আচ্ছা, এখানে লাল কতগুলো চিহ্ন দেখা যায়, আমি এগুলারে রিমুভ করি। এগুলা রিমুভ করার জন্য আমার লাইনগুলো রাখার দরকার নেই, এগুলো বন্ধ থাকুক, তাহলে আমার টেক্সটগুলো দেখতে সুন্দর দেখা যাবে, ঠিক আছে? তো দেখেন এখন খুব সুন্দর দেখা যায়, বুঝতে অসুবিধা। আমার এইখানে আছে 8 ফিট 1 ইঞ্চি, এইখানে আছে 46 ফিট, 43 ফিট, এইখানে আছে 28 ফিট। এগুলো খুব সুন্দরভাবে এখন পরিমাপ করতে পারবেন। এটা যেহেতু এটা বড় অক্ষ ছোট অক্ষ হিসাবে পরিমাপ করব, তো এইখানে আমার আছে 43, এইখানে আছে 8 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর কোনো বিষয় যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করে বলবেন, ইনশাল্লাহ সেই বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।